সুনানে আবু দাউদ শরীফ এবং মাসকা শরীফে একটা হাদিস এসেছে যে আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতি শতাব্দীতে এই উম্মতের মধ্যে একজন মুজাদ্দিদ পাঠান। হাদিস শরীফ হচ্ছে এই ইন্নাল্লাহ আযওয়াজাল্লাহ ইয়াবআসু লিহাযিহি উম্মাতি আলা রাসি কুল্লি মিআতিন সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনি দীনাহা। সে দিনে সংস্কার করে, একজন মুজাদ্দিদ পাঠান, সে দিনে সংস্কার করে। সে মুজাদ্দিদ যুগের প্রতি শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ পাঠান। সেই মুজাদ্দিদকে চিনতে হবে, জানতে হবে, তার অনুসারী হতে হবে, তাকে সাহায্য করতে হবে, তার বিরোধিতা করা যাবে না। যে মুজাদ্দিদের কী কী লক্ষণ, এই আদম ফকির বান্দে রাসূল লিখিত কিতাবগুলো পড়লে মুজাদ্দিদের এই লক্ষণগুলো পেয়ে যাবে। এক নম্বরে মুজাদ্দিদ হবে ইমানদার, খাঁটি মুখলেস মুমিন হইতে হবে, নবীর খাস গোলাম হইতে হবে, নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বরে সে মুত্তাকি হইতে হবে। 3 নম্বরে সে মুখলেস হইতে হবে, বাতিনি জাহিরি জ্ঞান সমভাবে অর্জন করতে হবে। 5 নম্বরে সে সুন্নাতের পায়রবি হতে হবে। তারপরে যে বাতিনি যে গুণগুলা, ফানাফি শেখের মর্যাদা লাভ করতে হবে, ফানাফি রসুল মর্যাদা লাভ করতে হবে, ফানাফি আল্লাহর মর্যাদা লাভ করতে হবে একজন মুজাদ্দিদের। ফানাফিল্লা, এই 3টা ফানাফিল্লা। তারপরে একজন মুজাদ্দিদের বেলায়েতে সুগরা, বেলায়েতে কুবরা, বেলায়েতে উস্তা, মানে বেলায়েতে সর্বোত্তম পর্যায়ে যেতে হবে একজন মুজাদ্দিদের। তারপরে একজন মুজাদ্দিদের আপনার সে তাজাল্লি, আল্লাহর রাসূলের কাছ থেকে তাজাল্লি পেতে হবে। তারপরে হিসাবে ইলমুল ইয়াকিন অর্জন করে আইনুল ইয়াকিনে যেতে হবে, আইনুল ইয়াকিনের পরে হকমুল ইয়াকিনে মাকানে যেতে হবে। তারপরে সে এভাবে যত মাকানগুলো আছে ইমানের, যে মাকানগুলো আছে ইমানে কামেল, ইমানে মোকাম্মেল, ইমানে মোকাম্মেল দরজায় শিখতে হবে। তারপরে সে এরকম যে অনেকগুলা মাকান আছে, 15-20টা মাকান আছে, সবগুলা যে অর্জন করে আল্লাহ রাসূল তাকে পছন্দ করলে তাকে দিন ও দুনিয়া সংস্কার করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলের ইচ্ছা সংস্কার করে থাকে এবং জগতের লোক তার কাছে বায়াত হয়ে থাকে, জগতের লোক তাকে অনুসরণ করে। এখন তো বিভিন্ন ধর্ম মত বর্ণ শীর্ষে বিশেষ করে বিভিন্ন সেক্টর তৈরি হয়ে গেছে ধর্মের মধ্যে, বিভিন্ন মত ও পথ, সবাই সবার মুজাদ্দিদ দাবি করে। সেটা হবে না। মুজাদ্দিদ সত্যিকার হতে দেখতে হবে যে আল্লাহ রাসূলের সার্টিফিকেট পেয়েছে, সে মুজাদ্দিদ আল্লাহ রাসূল বিশেষ করে আমার হুজুর নবী মুজাদ্দিদ বানান, নবী যাকে মুজাদ্দিদ বলেছে সে সত্যিকার মুজাদ্দিদ। এটা জানার জন্য আল্লাহ রাসূলের কাছে দোয়া করতে হবে, আল্লাহ রাসূলের কাছে ভিক্ষা চাইতে হবে যে জগতের মুজাদ্দিদকে, তাকে ইয়া রাসূলুল্লাহ দেখা দেন, তার কাছে বায়াত হই, তাকে সাহায্য করি, তার অনুসরণ করি। আল্লাহ রাসূল যেন জগতের মুজাদ্দিদ চিনার, প্রতি শতাব্দীতে যে মুজাদ্দিদ আসে তাকে চিনার এবং মানার তৌফিক দান করে। সকলে বলি আমিন।